এই কর্মচারী লাভার দিয়ে এই এই সাগর ভাই এই সাগর ভাই মাইক্রোফোন অফ রাখেন। আচ্ছা, আমরা কোন পর্যন্ত ছিলাম? সিরাতুল ভাই, আমরা কোন পর্যন্ত ছিলাম? আমরা এখানে কপি আমার করতেছি। মাইক্রোফোন তো অফ ছিল এত সময়, কেবল অন করলাম। ডায়াল আপ কানেকশন হইলে বসে দেখে শালা শালা ঠিক করে না। সবাই দেখতেছেন? জি স্যার। জি স্যার, দেখতেছি। কিভাবে কপি করতে হবে বুঝছেন? আমাদের কপি করা শেষ। ব্যাকপার্ট কপি করতে পারবেন আপনারা? ব্যাক সাইড কপি করতে পারবেন? পারবো পারবো স্যার। ওকে। তো এটা সাইজটা হচ্ছে কত তাহলে? সাইজ হচ্ছে 6 পয়েন্ট, স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে, পোস্ট কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 6.4 ইঞ্চি, ঠিক আছে? 6/4। হ্যাঁ, 6/4। এগুলো লিখে নেন একটু। 6/4, ব্লিড হচ্ছে 2.25, সেপ এরিয়া হচ্ছে 2.25, ঠিক আছে? বিগ তো সবাই সবকিছু 2.25। হ্যাঁ, 0.25 আর কি। ইলাস্ট্রেটরে করে 1 to 5 হবে, মানে দুই দিক মিলে। ইলাস্ট্রেটরে তো একদিক একদিক, এখানে তো আমরা দুই দিক একসাথে নিয়ে নিই। ওটা ইলাস্ট্রেটরে যেটা আবার একটু বোঝাবো। এখন ফটোশপে 0.25, ঠিক আছে? স্যার ইনস্টিটিউটে বিলিড নিলে তো স্যার আপনার মেন যে আর্ট বক্সের ভিতরে থাকে না, বাইরে থাকে এটা। হ্যাঁ, ব্লিড তো সবসময় বাইরেই থাকবে। হ্যাঁ, এটাই কিন্তু স্যার ওটা তো যখন করা হয়, এক্সপোর্ট করা হয়, তখন তো বিলিড সহ আসে না স্যার। আচ্ছা, ওটা দেখাবো, ইলাস্ট্রেটরে গেলে দেখাবো। ওটা ইলাস্ট্রেটরে আছে, কিছু সিস্টেম আছে। আর আমার ফটোশপে যেটা করতেছি সেটা দেখেন। ঠিক আছে। সবাই পোস্ট কার্ড বুঝছেন? পোস্ট কার্ড ডিজাইন করবেন সবাই। 5-6টা করে পোস্ট কার্ড কপি করবেন আগে। কপি করার পর ধারণাটা চলে আসবে, তারপরে নিজে নিজে করা শুরু করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। এখন আপনাদের সময় আরো কমে গেছে। এখন আমি চাইলে অনেক কিছু দেখাতে পারবো না, আমার কিছু করার নেই। স্যার তাহলে এর মধ্যে আমরা হোমওয়ার্কই দেখাবো কবে? আমাদের এই প্রবলেম সলভ করবেন কখন? আর আপনি নতুন ডিজাইন দেখাবেন কখন? আচ্ছা, সমস্যা নেই, এখন ম্যানেজ করতে হবে, যেহেতু ম্যানেজ করে নিতে হবে। এখন হোমওয়ার্কটা আপনারা বাসায় করতে হবে। ঠিক আছে? স্যার আজকে ব্রেকের টাইম চলে গেছে না, ব্রেক দিবেন? ব্রেকের টাইম তো, স্যার ব্রেক তো দেবো, অবস্থা তো খারাপ। স্যার বলতেছিলাম যে হোমওয়ার্কটা
আহ, শুধু গ্রুপে আলোচনা করলেই হবে। আর যদি যেটুকু দেখি একবারে দেখে নেবেন স্যার। আসলে একটু গ্রুপে ভালো আলোচনা করে করার মতো সময় কই? ও তাও তো সময় নেই স্যার এখন। এটাই আমরা জাস্ট সকালে এসেই হোমওয়ার্কটা সবাই দেখাই দিলেই হবে স্যার। হ্যাঁ, আপনারা একটু জাস্ট টাইমে চলে আসতে হবে, 9টা থেকে সবাই জয়েন করতে হবে। 9টা থেকে আসার পরে স্যার, অথবা এই সবাই আলাদা আলাদা করে শেয়ার না করে স্যার গ্রুপে শেয়ার করলে হয়তো কি আপনি একবারে দেখে নিতে পারতেন, ঢুকেই একবারে দেখে ওখান থেকে কমেন্ট করে আবার বেরিয়ে যাইতে পারতেন স্যার। দেখে নিতে পারতাম, কিন্তু ভুলগুলো তো ধরাই দিতে পারতাম না এই জায়গাতে, ভুল তাহলে তো সারা জীবনে ভুলগুলো থেকে যাবে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা হয়তো আচ্ছা, দেখা যাক কি করা যায়। দেখা যাক কিভাবে ম্যানেজ করা যায় করি। স্যার এখন কি রিকোয়েস্ট করে যদি 4 ঘন্টা করা যায় তাহলে ভালো হয়। 4 ঘন্টা করা যায় তাহলে ভালো হয়। ব্রেক লাগবে, স্যার আবারই আসতেছে, হ্যাঁ স্যার, কথাগুলা 10 মিনিটের কি দেন স্যার। করতেছে। আচ্ছা স্যার আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি স্যার। জি জি, স্যার আমি হোয়াটসঅ্যাপে আপনাকে একটা ছবি পাঠাইছি স্যার, একটু দেখবেন। যদিও স্যার এটা পার্সোনাল সমস্যা। আচ্ছা দেখতেছি। ইমেজটাতে প্রবলেম আছে, ব্যাড ইমেজ। অ্যান্টিভাইরাস ইউজ করেন? জি স্যার। হ্যাঁ, পিসি রিস্টার্ট দেন, একবার ঠিক হয়ে যাবে। স্যার রিস্টার্ট করছি স্যার, কিন্তু ঠিক হয় নাই। প্রতিবারে কি ছবিতে এটা আসে? সব ছবিতে না, এটা তো ছবিতে আসতেছে না তো স্যার, অটোমেটিক্যালি আসতেছে না? কম্পিউটার অন করার পর একবার আসে স্যার। আচ্ছা, এটা উইন্ডোজ জন্যই তো সমস্যা, উইন্ডোজ দিলে ঠিক হয়ে যাবে। উইন্ডোজে ফাইল মিসিং হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন কি স্যার আবার উইন্ডোজ নতুন করে দিতে হবে? দিয়ে দিন সময় করে, শুক্রবার আছে, কালকে শুক্রবার না, কালকে দিয়ে দিন। পারি না স্যার, এই তো সমস্যা। আচ্ছা তাহলে ব্রেক দিই না, তারপরে আমরা আবার জি স্যার। আমরা বিজনেস যে আজকে আবার ফেসবুক কভার ডিজাইন করব, তারপরে আমরা আবার স্যার আজকে ফাইবার দেখা দিয়ে চাইছিলেন স্যার। স্যার ওই যে কিসের অ্যাকাউন্ট খুলতে বলছিলেন, খুলে দিতে চাইছিলেন আজকে? হ্যাঁ হ্যাঁ, সব দেখাবো, ফাইবার কথা বলেছি। সব দেখাবো আজকে। ওই যে এখন পোস্ট কার্ড দেখাইছি, একটু ব্রেকের পরে ইয়ে দেখাবো আপনাদেরকে, ফেসবুক কভার পেজ কিভাবে ডিজাইন করে ওটা দেখাবো। আসলে কাজ জানতে হবে তো, কাজ না জানার আগে ফাইবারে যাই কি করবেন, আপনাকে কি সেল জি স্যার। করবেন, ওখানে সেল করতে হবে তো, আপনার আগে দোকানটা সাজাইতে হবে। জি স্যার, এটাই সমস্যা এখন। অফিস থেকে তো স্যাররা বলতেছে তাড়াতাড়ি মার্কেট প্লেসে যান। কাজ ভালো করে না শিখা হয় মার্কেট প্লেসে যাই কি করবো স্যার। রাকিব ভাই, আপনি এই যে ইউটিউব দেখে একটা টিউটোরিয়াল দেখে একটা শিখে নেন, উইন্ডোজ দেওয়া শিখে নেন। ঠিক আছে, 10 মিনিট পরে আবার আমরা কানেক্ট হব।
রাকিব ভাই। সবাই আছেন? জি স্যার। জি স্যার। তো আমরা এতক্ষণ কি দেখছি? পোস্টকার্ড ডিজাইন। এখন পারবেন তো? আইডিয়া তো দিয়ে দিছি সব। কপি করবেন বেশি বেশি। কপি করলে কি হবে জানেন? এই যে এখান থেকে এখানে দূরত্ব, অ্যালাইনমেন্টগুলা কত, তারপরে এখান থেকে এখানে দূরত্বগুলা, তারপরে কি ফন্ট ইউজ করছে, কিভাবে দিতে হবে অ্যালাইনমেন্টগুলা, এই ব্যাপারগুলো আপনাদের চলে আসবে আইডিয়াটা। ঠিক আছে? জি স্যার। এখন আমরা ফেসবুক কভার ডিজাইন দেখব। সব ডিজাইন সেম, শুধুমাত্র সাইজ চেঞ্জ হবে। তো আমরা এতদিন করছি কি সবগুলো প্রিন্ট আইটেম, ঠিক আছে? ওয়েব আইটেম করছি শুধু দুইটা, ওয়েব টেমপ্লেট, আর এখন করব আমরা কি ফেসবুক কভার। তো ফেসবুক ওয়েব আইটেমের জন্য আমরা কি নিতে হবে, সিএমওয়াই কে নাকি আরজিবি? স্যার কিসের জন্য? ওয়েবের যে প্রোডাক্টগুলো বা ওয়েব আইটেমগুলো এগুলোর জন্য কি আমরা আরজিবি স্যার। আর রেজুলেশন কত নেব? রেজুলেশন 300 না স্যার? না, রেজুলেশন 72 আমরা একটু বাড়িয়ে নেব, কারণ একটু বাড়িয়ে নিলে এটার কোয়ালিটিটা ভালো থাকবে। ঠিক আছে? আচ্ছা।
ফেসবুক কভার নিয়ে আপনারা এই যে গ্রাফিক্স রিভারও ট্রাই করতে পারবেন, কারণ গ্রাফিক্স রিভারে তত বেশি ফেসবুক কভার এখনো নাই। দেখেন ফেসবুক কভার তত কঠিন কিছুই না, এখানে জাস্ট কোন কোম্পানির কভার পিক হলে ওনাদের একটা স্লোগান থাকে আর ওয়েবসাইটটা থাকে, আর অনেকগুলোতে থাকে ফোন নাম্বার টোন নাম্বার দেয়। আমরা এখান থেকে কয়েকটা ওপেন করি। এখানে আমার এটা ওনারা বান্ডেল দিয়েছে একটা। স্যার ফেসবুক কভার আর ইউটিউবে যে থাম্বনেইল এই দুইটা কি একই ক্যাটাগরি? ক্যাটাগরি এক, শুধু সাইজটা চেঞ্জ। সব ডিজাইনের সিস্টেমটা একই, শুধু সাইজগুলো চেঞ্জ। দেখেন এটা হচ্ছে একটা কি, একটা ফুড একটা ফুড কোম্পানির বা একটা ফুডের পেজ, ওনাদের পেজের একটা কভার, এই যে টেমপ্লেট। স্যার গ্রাফিক্স রিভার থেকেই তো নিছেন না স্যার? হ্যাঁ, গ্রাফিক্স রিভার থেকে দিয়েছি। স্যার ফেসবুক কভার টভার তো সবগুলো 72 পিক্সেল নিব? আমি একটু বেশি নেব, মানে আমি একটু মানে ইয়ে করার জন্যে, ভালো থাকে, ভালো রেজুলেশনের জন্য, যদিও 72 নিতে হয়, তাও আমরা একটু ইমেজ সাইজ থেকে একটু দেখাবো, একটু পরে দেখাচ্ছি। ইমেজ সাইজ থেকে একটু বড় করে নেবো ব্যাপারটা, মানে আমার 72 থাকবে, কিন্তু একটু এখানে ইয়ে আছে, সাইজ করার সময় দেখাই দেবো। আচ্ছা, মানে আমি সেদিনকে স্যার প্রথমে তো ফেসবুক দেখাইছিলেন একদিন একটু ধারণা, 72 নিলে তো স্যার ই হয়ে যায়, মানে কিরকম যেন ঘোলা ঘোলা লাগে। হ্যাঁ, লেখাগুলো ফেটে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ, প্রথম ক্লাস মানে একবার দেখাইছিলেন স্যার ফেসবুক কভার। ফেসবুক কভারে হ্যাঁ ইয়েটা দেখাইছিল, মানে কীভাবে হ্যাঁ, সাইজটা বলছিলাম। সাইজ করতে হয়। দেখছেন আজকে এখন ফেসবুক কভার কি সেটা তো সবাই জানে, তো এটা একটা আইডিয়া নিই। সেগুলো হচ্ছে ফেসবুক কভার, ঠিক আছে। হ্যাঁ, ফেসবুক কভার আমরা সাইজটা করবো, এটা কি আমরা ইঞ্চিতে নেবো না পিক্সেলে নেবো? পিক্সেল। হ্যাঁ, তো সবাই লিখে নেন ফেসবুক কভার পিকের সাইজ হচ্ছে 851 বাই 315। 851 বাই 315। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাবেন এই যে আমার এখানে একটা স্ট্যান্ডার্ড সাইজ ওনারা দিয়ে দেয়। ওনাদের এখানে কত দিছে, ওনারা পিক্সেলে দিছে 1350 বাই 500। পিক্সেলে তো এরকম দেওয়ার কথা না, দেখি তো এটা 1300। স্যার এখানে দেখেন 300 পিপিআই দিছে। পিপিআই 1350 ফেসবুক কভার দেখি তো। স্যার আমাদের এই যে আজ কালকে যে কাজটা ডেলিভারি দিলাম ওইটা স্যার বিজনেস কার্ডের যে স্ট্যান্ডার্ড মাপ, সেই মাপ ছাড়া অন্য আলাদা মাপ দিয়ে দিচ্ছি, সেটাই করে দিই। কোনটা? ওই যে যে সকালবেলা দেখাইলাম যে আমি একটা কাজ করছি, বিট করছি, হ্যাঁ, ওইটা হচ্ছে বিজনেস কার্ডের স্টেটমেন্টের মাপের থেকে সামান্য ছোট। ওটা তো সাইজ দিয়ে দিছে না? হ্যাঁ হ্যাঁ, সাইজ দিচ্ছি। সাইজ তো দিয়ে দেবে। হ্যাঁ, এই যে দেখেন 851 বাই 315। ঠিক
ঠিক আছে? স্যার আমার একটা সমস্যা ছিল, আমি শুনতে ভুলে গেছিলাম। আমার যে আইডি কার্ডের কভার দিছিলাম স্যার ভেরিফিকেশনের জন্য ফ্রিল্যান্সারে, ওটা স্যার ফেল হয়েছে এবং ওয়ার্নিং দিয়েছে যে দ্বিতীয়বার এই আইডি কার্ড দিলে ব্যান হইতে পারে এবং ওরা স্মার্ট কার্ড চাচ্ছে। স্মার্ট কার্ড নাম্বার কিন্তু কার্ড তো স্যার লিমিটিং কার্ড। দিয়ে দেন, আর নাইলে এখন রাখেন, পরে দিলে হবে। আমি রেখে দিচ্ছি স্যার, স্মার্ট কার্ড পাইলে তখন দেবো। হ্যাঁ, তখন দিন। আবার ড্রাইভিং লাইসেন্স আছে স্যার, ওটাই আবার জন্ম তারিখে সমস্যা আছে, এই জন্য ওইটাও দিতে পারতেছি না। ও আচ্ছা। ঠিক আছে, দেখেন এখানে আমি কত নিচ্ছি, 851, 315, রেজুলেশন নিচ্ছি 72, আর কালার মোড হচ্ছে 8 GB, ঠিক আছে? ওকে দেব। ওকে দেওয়ার পর আমার এরকম একটা সাইজ আসছে। আমি এখন ইমেজ থেকে ইমেজ সাইজে চলে যাব। এখান থেকে আমি রেজুলেশনটাকে 300 করে দিই। বা এখান থেকে আপনি চাইলে এটাকে বড় করে নিতে পারেন। এখানে যে একটা সাইজ দিছিল না, সেটা হচ্ছে কত দিছিল জানি, 1350/500। তেরোশো পঞ্চাশ বাই 500। ওকে, এই সাইজটা ইউজ করলে হবে। স্যার ওই যে এখানে আপনার যে 1350 দেওয়ার পরে নিচে হচ্ছে অটোমেটিক্যালি 500 নিয়ে নিল, তো আমি যদি 500 না নিয়ে আমি কাস্টমস নিতে চাই সেক্ষেত্রে? সাইজটা হচ্ছে এরকম 1350/500। আপনি কাস্টম কেন নেবেন? না, অন্য ক্ষেত্রে স্যার, যদি ক্লায়েন্ট আমার কাছ থেকে চায়। যদি চাই তাহলে এখান থেকে আপনি এটাকে উঠিয়ে দিবেন, এই যে এখান থেকে যে এটা উঠিয়ে দিবেন, ফ্রি স্যাম্পলটা উঠিয়ে দিবেন, তাহলে হবে। ঠিক আছে। এখন এটা নেওয়ার পরে আমি এখন একটা গ্রিড টেনে নিই। এখানে গ্রিড না টানলেও সমস্যা নাই, কারণ এটা আমাদের প্রিন্ট আইটেম না, এটা আমাদের ওয়েব আইটেম, এটা আমাদের প্রিন্ট হবে না। তো আমি এখানে একটা লেয়ার নিয়ে নিই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য। ব্যাকগ্রাউন্ডটা দিলাম, হোয়াইট করে দিই, নিচে ব্যাকগ্রাউন্ডটা ফালাই দিই, Ctrl+G দেবো, ওকে রেখে দিই, BG ব্যাকগ্রাউন্ড। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। স্যার আমার একটু সমস্যা আছে, আমি তো স্যার আমার পিসি রিস্টার্ট দিলাম স্যার, তো আমার দেখতে পাই। কই থেকে বলবো আবার বলে? মানে স্যার প্রথম থেকে বললেই ভালো হয় স্যার। আমরা এখন এই যে ফেসবুক কভার পেজের ডিজাইন করব, ঠিক আছে? জি স্যার। তো ফেসবুক কভার পেজ তো আমরা সবাই চিনি। জি স্যার। তো ফেসবুক পেজ কভারের সাইজ হচ্ছে 851/315, ঠিক আছে? স্যার পিক্সেলে? হ্যাঁ, পিক্সেল। আমরা কি ওয়েব আইটেম, এগুলো হচ্ছে কি আমাদের ওয়েব আইটেম, ঠিক আছে? তো ওয়েব আইটেমগুলো হচ্ছে আমাদের পিক্সেলে নিতে হয়। জি স্যার। 851/315, রেজুলেশন 72 স্যার। হ্যাঁ, রেজুলেশন 72। এভাবে জি স্যার, এখন আমরা এভাবে নেব, ঠিক আছে? এভাবে নেওয়ার পরে তো আমি যদি রেজুলেশন 72 নিই তাহলে আমার লেখাগুলো কি ফেটে যাবে। আমি এখান থেকে কি করব, ইমেজ থেকে ইমেজ সাইজে আসবো, আসার পরে আমি এখানে 1350/500 দেব, রেজুলেশনটা 300 দিয়ে দেব। স্যার 1350 আর হলো 500। জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। এখন আমরা একটা ডিজাইন নিয়ে আসি কপি করার জন্য। কিভাবে কপি করতে হবে, সব কপি করলে আপনাদের আইডিয়া আসবে।
ফুড আইটেমটা করি না, কপি করা লাগবে না, এটা দেখে দেখে করতে পারি। আচ্ছা, কালারগুলো পিক করার জন্য নিয়ে আসি। স্যার এইটার তো ডিলিট সাইজ দেওয়ার দরকার নেই। না, এটা প্রিন্ট লাগবে না, এটা আমাদের প্রিন্ট হবে না, তো এটা হচ্ছে আমাদের ওয়েব আইটেম। জি স্যার। আমি এখন এটা কপি করি। এটা কপি করার জন্য আমাদের পিছন থেকে কপি করতে হবে। এখানে একটা শেপ নিচ্ছি। আচ্ছা, একটা ফুল শেপ নিই আমি, ফুল শেপ নিই। ফুল শেপটা কালার দিয়ে দিই, এই কালারটা। এখন আমি আরেকটা শেপ নেব, ওকে। এটা তারপরে কি ফন্ট ইউজ করছে আমরা দেখে আসি। ফন্টের নাম কি দিয়েছে এখানে, দুইটা ফন্টের নাম দিয়েছে, একটা হচ্ছে ওটা কি কিউনো, আর একটা হচ্ছে মনস্ট্রাট। তা মনোস্টারটা আমাদের আছে। হ্যাঁ, আমাদের এটা আছে, শুধু এটাকে নিয়ে আমি আমরা ওই দেখতেছি না যে আসে না। একটা বেসকে একটা লেভেলে আনতে কত কষ্ট আপনারা জানেন, প্রথম থেকে লেভেল পর্যন্ত আনার জন্য। স্যার তা তো অবশ্যই স্যার, আমি তো স্যার একেবারে ফুল ফ্রেশ ছিলাম, কিছুই তো বুঝতাম না। এখন তো স্যার মোটামুটি পারি। আজকে কি ফাইবার অ্যাকাউন্ট খোলাবো নাকি আপনারা কিছু কাজ আরো জমা রাখবেন, মানে কিছু কাজ করে রাখবেন, মানে নিজের ইয়েটাকে আর একটু বেশি ইয়ে করবেন? আরো কিছুদিন পরেই খোলা হোক। এখন স্যার কাজের চাপ অনেক বেশি স্যার। কালকে স্যার আমরা যেটা পোস্ট করলাম, আজকে স্যার সেটাই 800 উপরে 900 ধরে গেছে। ফ্রিল্যান্সারের সবসময় বেশি থাকবে, কারণ ফ্রিল্যান্সারের প্যাকেজ সবাই শিখার জন্য করে, তো শিখার জন্য এটা স্যার 937তম ই হয়ে গেছে। ওইটাই মাত্র 35 জন দিয়েছে, তার মধ্যে আমি 35 নাম্বার। কালকে দিয়েছি, বন্ধুকার কেউ দেয় নাই। ওটা কঠিন কাজ, তো ওই জন্য কেউ দেয় না। সবাই বিজনেস কার্ডটা ভালো পারে, ওই জন্য শুধু ওইটাই দেয়। স্যার ওটা পেন্ডিং দিয়ে দিছে, আমরা যেটা অ্যাপ্লাই দিছিলাম
4 উইক 1 ডে। আচ্ছা, ক্লায়েন্ট তাহলে এখনো আসে না ওই জন্য। দিছে ওটা ফ্রিল্যান্সার থেকে দিয়ে দিছে। স্যার অনেকে দেখলাম যে আমাকে ক্লায়েন্টের লেখার কালার ছিল ব্লু এবং ব্ল্যাক দিয়ে স্যার। অনেকে স্যার ওই লেখাটা চেঞ্জ করে তারপরে বিজনেস কার্ড করছে, এটা কি স্যার ঠিক করছে? লেখাটা মানে বুঝি নাই। মানে স্যার আমরা কালকে যে লোগোটা নিছিলাম, হ্যাঁ, ওই লোগোটা ছিল স্যার নীল এবং ওটা কালো এর সমন্বয়ে। ফুটাই তোলার জন্য নিছে আসলে। মাঝে মাঝে ক্লায়েন্ট, কালার চেঞ্জ করা যায় দেখানোর জন্য, ওনার পছন্দ হলে উনি হ্যাঁ, বলবেন ওনার আর চেঞ্জ করে দিতে পারবেন। আসলে এখানে যে ক্লায়েন্টগুলো আসে এগুলো তো অত অনেক কিছু বুঝে না, তো ওনার যেটাই ভালো লাগে ওটাই নিয়ে নিবে। আমার একটা মজার কাজ করছিলাম জানেন স্যার, একটা লোগো দিছিল, এই লোগোর ইনস্টেটার ফাইল দিয়েছে, আমাকে শুধু কালার চেঞ্জ করে দিতে হবে, উনি কালার কোড টোড সব দিয়ে দিয়েছে, তার জন্য আমাকে $50 দিয়েছে স্যার, 10 সেকেন্ড লাগছে কাজ করতে। ফাইবারে, ফাইবারে স্যার। হ্যাঁ ফাইবারে এরকমই হয়। এখন এখন আবার কাজ পাইতেও সমস্যা। এক এক সময় এক এক ক্লায়েন্ট পড়ে, কোন সময় কার কপালে ভালো ক্লায়েন্ট পড়ে। এমনও ক্লায়েন্ট আছে যার কাজ করতে করতে আপনি তার পছন্দই হবে না। হ্যাঁ, আমার একটা ক্লায়েন্ট ছিল এরকম, অনেকগুলা কাজ দিছে, পরে সেই ক্লায়েন্টই এখন অনলাইনে আসে না, কি হয়েছে, বাইসি আছে না মরে গেছে জানি না। ওই যে আপনারা ফ্রিল্যান্সার বাংলাদেশ একটা গ্রুপ আছে, ওটার সাথে অ্যাড হবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা আছে। তারপরে ফাইবারের একটা, ফাইবার বাংলাদেশ একটা গ্রুপ অ্যাড হবেন, তখন আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবেন। স্যার অনেক সময় নাকি এরকম হয় যে আমার এক ফ্রেন্ড এরকম ছিল, আপওয়ার্কে কাজ করতো, ওই অন্যান্য এসে কাজ দেয় কিন্তু কাজ শেষে ডলার না দিয়ে চলে যায়। ভেরিফাইড ওই জন্য তো আপনাদেরকে বলছি যে গ্যারান্টেড যেগুলো ওগুলাতে কাজ করবেন। আর ইন্ডিয়া মানে স্যার এরকম হচ্ছে যে ও কাজ পাচ্ছে না, অন্য একজন কাজ দিছে যে এই কাজটা করে দেন, কাজ দেওয়া শেষ, আর কোনো খোঁজ নেই। আমাদের এক ফ্রেন্ড আছে, সে ডিজাইন করেছে টি-শার্ট বা প্রোডাক্ট, সেই বায়ার আবার সেই তার প্রোডাক্টগুলো আবার গিফট হ্যাম্পারে পাঠিয়ে দিয়েছে। বাহ, এমনও পাইছে। আবার প্রোডাক্ট ডিজাইন করছে, পরবর্তীতে সেই প্রোডাক্ট আবার নিজে তৈরি করে বাংলাদেশ থেকে ডেলিভারি দিচ্ছে। ইন্ডিয়া, এই যে ইন্ডিয়ান আর পাকিস্তানি বাইরের কাজ করার দরকার নেই, আর বাংলাদেশি। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান পাকিস্তান বাইরের কাজ করার সমস্যা করে, রেটিং খারাপ দেয়, ঠিক মতন ই দেয় না। বাংলাদেশ বেশি। আরফান ভাই, আপনি যেটা আপলোড করছেন ওই অ্যাকাউন্টটার নাম কি বললেন? কি ওই যে কি খাবারের একটা কি যেন দিলেন? ও, ওইটা হচ্ছে আমি আপনাদের লিংক দিয়ে দিচ্ছি। এখানে কি করছে এটা? এখানে তো এখানে তো আমার মনে হচ্ছে একটা ছবি অ্যাড করছে। এটা কই পাবো বলে? ছবি না, এখানে একটা স্যার, আগে আমি ক্লিপিং করে নিই। স্যার আগে একটা রেক্ট্যাঙ্গেল নেন। এটাকে আমি স্মার্ট আপডেট করতে হবে, বুঝছেন? কারণ ক্লায়েন্টের কি দেবে এটা তো আমার ডেমো ফাইল, ক্লায়েন্টটার মতো করে তো ওনার খাবার ছবিটা দেবে। স্যার, হ্যাঁ বলেন। স্যার এই ছবি থেকে এই ডিশের পিকটা কেটে নিয়ে স্যার এখানে আমাদের যে আমরা যেখানে কাজ করতেছি এখানে বসাই দেওয়া যাবে না? কেন আমি কেন এটা করবো? ওটা দেখতে ভালো লাগবে না। স্যার এটা কি স্মার্ট অবজেক্ট করে দিব? হ্যাঁ, স্মার্ট আপডেট করে দেবেন। স্যার প্রথম দিকে স্মার্ট অবজেক্টে ঝামেলা মনে হইতো, কিন্তু এখন স্যার এটাই ভালো লাগছে।
যে প্র্যাকটিস করলে সবকিছু ভালো লাগে, প্র্যাকটিস না করলে সবকিছু কঠিন লাগে। এটাকে চাইলে আমরা কেটে দিতে পারি, ঠিক আছে? আমি কাটলাম না, আমি এটাকে ব্যাগে নিয়েছি, নিয়ে দিলে তো মেবি কাটতে হবে। আমি এটাকে কেটে দিই, ঠিক আছে? এটা কাটার জন্য আমি এখান থেকে রাস্টারাইজ করবো, রাস্টারাইজ করে আমি এটাকে এখান থেকে ডিলিট কেটে যাবে। স্যার রাস্টারাইজ করার পর আবার ফিরে আনা যায় না স্যার? না, রাস্টারাইজ করার পরে ফিরে আনতে পারবেন না, স্মার্ট অবজেক্ট করতে পারবেন না আপনি। রাস্টারাইজ করা ছাড়া আমি এগুলো কাটতেও পারবো না আবার। জি স্যার, রাস্টারাইজ ছাড়া কাটাও যায় না। আরফান ভাই, ব্যাপারগুলো বুঝতে হবে, ব্যাপারগুলো বুঝতেছেন? জি স্যার। ডিফল্ট ইউজ করছে নাকি আগেরটা ইউজ করছে? কি নাম ছিল? আরফান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন?
সবাই আছেন? জি স্যার। জি স্যার আছি। স্যার এখানে স্টক নিয়ে করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, মানে এই যে ইসের আপনি রেক্টেঙ্গুলারটা নিচ্ছেন, এখানে এই স্টক দিলে কি এরকম হবে না? স্টকে তো দিলাম। আমি স্ক্রিনটা কেমন ডাকতেছিল তো এই জন্য বুঝি না, এই জন্য জিজ্ঞাসা করলাম। ও আচ্ছা, স্টকটাই দিছি। ও আচ্ছা আচ্ছা। স্যার ওর উপরে ওই ডট গুলো কি অটোমেটিকলি চলে আসতেছে? কই ডট? স্যার এই যে ও লেখছেন এর উপরে যে দুইটা আরো দুইটা জিরো আসছে। কই জিরো? স্যার এই যে কম, তারপরে ইউ, এই যে ও স্যার এই ওর উপরে দেখেন স্যার দুইটা আসছে। ওটা ফন্টের স্টাইলটাই এরকম। ওনাদেরও কি ছিল? ওনাদের ছিল না, তার মানে ওরা এখানে মনস্টারটা ইউজ করছে। আগে একবার কপি করছি নাকি?
দেখেন আমার ডিজাইন কি, সবাই আছেন? আমার উইন্ডোজ জি স্যার, জি স্যার জি আছে। স্যার, এখন শুধু ছবি আপাতি। দেখছেন? আমার উইন্ডোজ অ্যাক্টিভ চাইতেছে, অটোমেটিক আপডেট নিয়ে ঝামেলা। স্যার এই কি একটা ঝামেলা স্যার, খুব প্যারাডাইস। চেক ইমেজটা তারপরেও স্যার আমরা ইউজ করি কপিটা, এই জন্য বেশি সমস্যা হয়। আমরা যদি অরিজিনাল ইউজ করতাম তাহলে সমস্যা হয়ে যেত। অরিজিনাল কই পাবো? 14,000 টাকা। স্যার ল্যাপটপের সাথে লেখা থাকে যে অরিজিনাল উইন্ডোজ, ওইগুলাতে কি স্যার অরিজিনাল উইন্ডোজ? না না, কপিটা দেয় 30 টাকা সিডির গুলাতে। স্যার যদি 14,000 টাকা দিয়ে কিনতে হইতো তাহলে তো কোম্পানি একটা ল্যাপটপ 8,000 টাকা দিয়ে বিক্রি করতো। একটা ল্যাপটপে ধর 1 লাখ টাকা হইতো। না, লিখে তো দেয়, তাই দেখি জেনুইন উইন্ডোজ। ওটা তো 30 টাকার সিডির মধ্যে লেখা থাকে জেনুইন। ওটা তো জিরোই স্যার, ভিতরে তো সবই আছে, শুধু লাইসেন্সটাই নাই। সাগর ভাই মিউট করে দেন। ওটা আমি খুলছে তারপরে ভিতরে দিচ্ছি অটোমেটিক এটা কি মাছ সরাই আছে। একটা না একটা স্যার এই উইন্ডোজ আপডেটের পাল্লাই পড়ে আমার 4 জিবি শেষ। আমি এখন একটা ফুটের ছবি আনবো। এটা আনার জন্য আমি কোথায় যাবো? আনপ্লাস। এগুলো দেখলে তো ক্ষুধা লাগবে। সবার ক্ষুধা লাগা শুরু হবে। স্যার সত্যি খাওয়ার ছবি দেখলে ক্ষুধা লাগবে, এটা সিস্টেম। স্যার এই জন্য তো স্যার কেবলমাত্র বুট কিনলাম, বুট কিনে খাইতেছি। আপনারা কেউ খাবেন? এখন আপনার বিকাশ কইরা দেন ভাই। এখন আপনার বার্গার খাইতে মনে করবো। স্যার দেখলাম বাদামের জুসা অনেক নষ্ট করে ময়লা হয়ে যাবে, বাদাম কিনলাম না, বুট কিনে বুট চালাইতেছি।
স্যার আপনি তো ক্লিপিং মার্কস করে নেন নাই স্যার। ও আচ্ছা, এই জন্য তো হচ্ছে। স্যার এটাতে আবার ক্লিক করতে হবে। দিলওয়ার ভাই এই তো ভালো। আর সকালে একবার জয়েন করছিলাম, আমার প্রিপেইড মিটার হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ায় মানে টাকা শেষ, পরে আবার টাকা লোড দিয়ে আসলাম। এই প্রিপেড মেডের এই সমস্যা খেয়াল না রাখলে পারে। না হঠাৎ করে, তাও মানে কোনো সিগন্যাল ছাড়াই। ও আর এর ভিতরে হলো আশেপাশে পানি, মানে সমস্যা একটু। এই তো আমি কাজ করছি অনেক ছাড়াই যাই কেন না। আরফান ভাই এটা কি ফেসবুক কভার? হ্যাঁ হ্যাঁ, তো আমি এগুলো একটু গ্রুপ করে নিই, আসলে গ্রুপ না করলে হিজিবিজি লাগে। স্যার এই কাজটা তো আমরা স্মার্ট অবজেক্ট করে ওই পেজ থেকে করতে পারতাম না স্যার? না, এই পেজ থেকে করি, ওই পেজ থেকে স্মার্ট অবজেক্ট দিয়ে এখন আমি কোনো এখানে স্মার্ট অবজেক্ট দিলে যে এটা আসবে, অন্য কোনো পিকচার আমি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিয়ে দিলে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। ও জি স্যার। আকিব ভাই বেশ কয়েকবার নক করলাম। আমি একটু ওই বাইরে গেছিলাম একটু। ও আচ্ছা, বলতেছে আপনি যে লিংকটা দিচ্ছেন না, হ্যাঁ, ওই লিংকটা ওপেন করার পর আমার তো আবার লগ ইন করতে হবে। আর আপনারটা তো লগইন না করলে আপনি দেখবেন কিভাবে? এখানে লগ ইন করে তারপর পাবো না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখি রাত্রে ট্রাই করবো না এটা। আমি এমনি ইসে ওটা ওই সাইডে টাইম মনে হয় বেশি নাই, উনি 8 জন বলছিল, একদিন টাইম দিছিল। ও কতটুকু টাইম জন্য আছে, উনি আসবে কিনা আর দেখতেছি না। দেখেন দি কি অবস্থা। আমার তো ভাই 4 জিবি শেষ কাল রাত থেকে এ পর্যন্ত, এই উইন্ডোজের পাল্লায় পড়ে 4 জিবি চলে গেছে। কোন প্যাকেজ ইউজ করেন ভাই? আমি ভাই ইসে আছি আপনার স্কিটো সিম আর কি। আমি রবিতে কিনেছিলাম। রবি দিয়ে ভাই চালানো যায় না, ওরা স্লো কাজ করে তো চলবে না। রবি 4G তেও অতটা পাই নাই, পরে বাংলা লিংকে কিনছি। বাংলা লিংক স্পিড অনেক ভালো। আমি 3G হ্যাঁ, বাংলা লিংকের স্পিড বেশ ভালো। 3G বাংলা লিংকের স্পিড সমস্যা হচ্ছে মাঝে মাঝে ছেড়ে দেয়, এই হলো সমস্যা। নেটওয়ার্ক চলে গেলে সমস্যা হয়। আমার তো 3G রাউটারের ভিতরে ভরা, আপনার ভালোই স্পিড পাইতেছি 3G তেও। কত 500 এই যে 500 টাকায় যে 3 জিবি ওটা নিছেন? হ্যাঁ, 30GB 400 মিনিট। 400 মিনিট যেটা, ওটা সাপোর্ট কেমন দিচ্ছে? ভালোই তো। কত নিছে ভাই? 30 মিনিট 400 মিনিট আর 30 জিবি? 30GB 400 মিনিট হচ্ছে আপনার 598 টাকা। আমার তো আরো কম নেই। 498 498 টাকা। আমার তো আরো কম নেই ভাই।
এখন কত যা নেয়, যা স্যার? প্যাকেজ, এটা মাই প্যাকেজ তো মাইন্ড প্যাকেজ না, এটা তো সিস্টেমে নিতে হয়। না, এটা তো আমার প্যাকেজে রিসার্চ প্যাকেজ আসছে। ও আচ্ছা, আমি অন্যভাবে নিয়েছি, আমাকে সিস্টেমে ঢাকা থেকে কিভাবে জানি এটা ইয়ে করে দেয়। এটা হচ্ছে না স্যার, আপনার কত নিতে স্যার? 800 মিনিট, 800 মিনিট, তারপরে হচ্ছে 40 জিবি। বাংলা লিংকে স্যার- ডাউনলোড স্পিড অনেক ভালো পাওয়া যায়। আমি ডাউনলোড দিলে স্যার মানে আপনার কি রবিতে 1 না MB করে বাংলা ডাউনলোড হয়। আমার এয়ারটেল। ও স্যার, এয়ারটেল সুবিধা বেশি স্যার। এয়ারটেলও আছে। হ্যাঁ আর এয়ারটেল। আজকে আজকে বাংলা লিংকের একটা অফার দেখছি আমি একটু আগে, সেটা হচ্ছে বাংলা লিংকে স্যার ডাউনলোড স্পিড অনেক ভালো স্যার, যদি খালি 3G বা 4G পায় অনেক ভালো, আপনার স্যার- শুরু থেকে ডাউনলোড হয়। স্যার বাংলা লিংকে কি অফার আছে স্যার আজকে? আজকে হচ্ছে ইয়ে আছে, আপনি 888 ডায়াল করেন *888# আপনার প্যাকেজ না, না, ওখানে না, এ স্যারের একটু অন্যরকম। তিন- স্যার আমি বুঝছি আপনি স্যার কি করতে চাচ্ছেন স্যার। 300 ওইটার কি আছে স্যার? 395 টাকায় 40 জিবি আর 800 মিনিট, বা 50 টাকা ক্যাশব্যাক। ও স্যার এটা তো স্যার এয়ারটেল। হ্যাঁ স্যার, আপনি বলো। যে এটা বাংলা- এয়ারটেল ইউজ করেন, এয়ারটেলের ইয়েলো প্যাকেজ যাবেন, নেট অনেক কম দামে পাওয়া যায় এখানে। এবং একটা কথা আছে ভাই, কম দামি প্যাকেজে কিন্তু স্পিড ওরা ই করে দেয়। না ভাই, এইটা এয়ারটেলে হয় না ভাই। আমি অনেক দেখছি যে আচ্ছা আচ্ছা, এখন প্যাকেজ এখন আমরা মোবাইল কোম্পানির বিজ্ঞাপন ছাড়ি, আমরা আমাদের কাজ করি। হ্যাঁ, তার উপর নাকি আরো একটা 2টা মিনিট। ঠিক আছে, আমার ছিল এটা, আমার এখন হচ্ছে এটা। ঠিক আছে, সবাই আছেন তো নাকি নাই? জি স্যার আছে। হয়তো মাঝে মাঝে আবার আমার নেট ডিসকানেক্ট হয়ে যায়। আছে স্যার। এখন এখানে একটা কাজ করছিলাম, জি স্যার maybe আছে। যে ডিজাইনটা কই গেল, এই ডিজাইনটা এখানে যে দেখেন একটা পিছনে একটা কি ইয়ে দিছিল, একটা ইমেজ দিছিল অপারসিটি কমায়া, দেখছেন? অপারসিটি কমায় একটা, জি স্যার। হ্যাঁ আমরাও দিই, আমরা একটা অপারসিটি কমায় ইমেজ দিই। এটা দিয়ে দিই।
আমি শুধু একটা ইমেজ উপর দিছি না, তো দিলাম টিপিক করতে হবে এটা। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, আজকে ক্লাস নিয়ে কোনো সমস্যা থাকলে বা সবাই বলে ফেলেন পোস্ট কার্ড ডিজাইন, ফেসবুক। আস্তে আস্তে এরকম আমি প্রোডাক্ট বাড়াবো, এখন সামনের দিকে তো সময় কম, দেখি কি হয়। চাইছিলাম অনেকগুলো প্রোডাক্ট শিখবো। স্যার এই অপাসিটি কমায় পিছনে দিলেন স্যার, এটা কি ক্লিপিং মাস্ক বা এই ধরনের কোনো কিছু করে নাকি? না না, ক্লিপিং মাস করে নেই, জাস্ট আমি এটাকে অপাসিটি কমিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার। হ্যাঁ বলেন। ওই আমার কিছু মকআপ ফাইলের দরকার ছিল, আমি ওই ডাউনলোড করতে পারতেছিলাম না তো। কি ধরনের মতো? এই বিজনেস কার্ডের মকআপ, তারপরে দিছি আপনার তো বিজনেস কার্ডের মতো দিলাম না। লিংকটা পাইতেছি না স্যার আমি। লিংক পাচ্ছেন না? না স্যার। আচ্ছা দাঁড়ান, আসলে আমার কাছে অনেকগুলো ভালো ভালো মোকআপ ছিল, আমার কাছে এরকম 100-200-এর উপরে মোকআপ ছিল, বাট ওগুলো আমার ঢাকার পিসিতে। শেপ শিখতে জি স্যার, এটা দিলেই হবে। হ্যাঁ এটা দেন। হ্যাঁ এখন যাবে। এখন আপনাদের কাজ হবে কি জানেন, কালকে শুক্রবার আছে, শুক্রবার আপনাদের প্রচুর ডিজাইন করতে হবে, বিজনেস কার্ড, ফ্লায়ার। আস্তে আস্তে প্রোডাক্ট বই বেড়ে যাচ্ছে কিন্তু পোর্টফোলিও বাড়ছে না। বিজনেস কার্ড দেখাইলাম, ফ্লায়ার দেখাইলাম, পোস্ট কার্ড দেখাইলাম, ফেসবুক কভার দেখাইলাম। স্যার ট্রাইপডটা দেখানো হয়েছে? না, ওগুলো ইলাস্ট্রেটরে দেখাবো। এখন শুধু দেখাইলে তো হবে না, আপনারা বানাইতে হবে। জি স্যার। ফার্স্ট টাইম কপি করতে হবে, কপি করার পর আইডিয়া নিয়ে নিজে ইউনিক ডিজাইন করতে হবে, কপি ডিজাইন তার মার্কেটে সেল করতে পারবে না, এটা তো শেখার জন্য এখন কপি করাচ্ছি শুধু। ঠিক আছে, তা আমাদের হোমওয়ার্ক, ফেসবুক কভার আর ইসেরটা পোস্ট কার্ড এগুলো এখন কি কতটুকু এখন কি আর হোমওয়ার্ক আছে? এখন কি আর আমাদের টুলসের কাজ আছে? এখন তো সব আপনাদের উপর, আপনাদের কাজ, সব কোনো হোমওয়ার্ক নেই। এখন হচ্ছে আপনারা আপনাদের নিজেদের জন্য কাজ করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি যত বেশি কাজ করতে পারেন আপনার ভালো হবে, আপনি তাড়াতাড়ি ডলার আর্ন করতে পারবেন। ওই জন্য বেশি বেশি কপি করতে হবে। বাট আবার কপি ডিজাইন কোথাও দেওয়া যাবে না, আপনার কোথাও পোর্টফোলিওতে রাখা যাবে না, তারপরে কোনো কোনো ক্লায়েন্টকেও দেওয়া যাবে না। এখন হচ্ছে শেখার জন্য আপনি 10টা এই যে বিজনেস কার্ড কপি করেন, 20টা করেন, তারপরে আপনি ইউনিক তৈরি করা শুরু করেন আপনার মতো করে, যেভাবে বলছি টেকনিকগুলো। ফ্লায়ার আছে, তারপরে বিজনেস কার্ড আছে, যে পোস্ট কার্ড আছে, এখন আজকে করাইছি আমরা ফেসবুক কভার করেছি, এটা আছে। বুঝতে পারছেন?
কারো কোনো সমস্যা আছে আজকে ইয়ে নিয়ে? আজকে না ভাবছি স্যার, স্যার আজকে কোনো সমস্যা নাই। আজকে ভাবছি ইলিশ ইয়ে করাবো, ফাইবারে কি ইয়ে অ্যাকাউন্ট খোলাবো। এখন আপনাদের পোর্টফোলিও ছাড়া কিভাবে আমি খোলাবো? ওই জন্য খোলাবো না। যতদিনে পোর্টফোলিও রেডি হবে না ততদিন করবো, এটা করবো। স্যার পোস্টকার্ড কি ফ্রন্ট সাইড করা হয়েছে নাকি ব্যাক সাইডও করা হয়েছে? শুধু ফ্রন্ট সাইড করে দেখাইছি, ওনারা বলছে ব্যাক সাইড পারবে, ওই জন্য ব্যাক সাইড দেখাই না। স্যার এই ফ্রন্ট সাইড আর সাইজ আর ব্যাক সাইড সাইজ তো দুইটা একই তো ভাই, হবে না স্যার? আপনি শুধু ওইটা হ্যাঁ, একই। সব একই, শুধু ওখানে সার্ভিসগুলো দেবেন আর আপনার একটা ইয়ে করে দেবেন। আপনার না স্যার, বলতেছে এটা দুইটা ফাইলে হবে না স্যার? হ্যাঁ, দুইটা ফাইল হবে। ফেসবুক কভার আর হচ্ছে পোস্ট কার্ড বা যে কোনো বিজনেস কপি তো এক সিস্টেম, শুধু সাইজ ভিন্ন তার। সবকিছু কপি করা সেম, শুধু ফাইলগুলো বুঝতে হবে, ফাইল সাইজগুলো বুঝতে হবে, অ্যালাইনগুলো বুঝতে হবে, টাইপোগ্রাফিগুলো বুঝতে হবে। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি ফ্লায়ারের যে সাইজগুলো দেবো টাইপোগ্রাফি, সেটা তো আমি বিজনেস কার্ডে দেবো না, কারণ ফ্লায়ার হচ্ছে বড় বিজনেস কার্ডের থেকে। আবার বিজনেস কার্ডে যেটা দেবো সেটা তো আমি ফেসবুক কভারে দেবো না। আবার ফেসবুক কভারে যেটা দেবো সেটা তো আমি পোস্ট কার্ডে দেবো না। এক এক ধরনের সাইজ, এক এক ধরনের সাইজ, ওই জন্য কপি করলে সাইজগুলো একই হবে। স্যার ফেসবুক কভারের ফন্টের কোনো নির্দিষ্ট কোনো সাইজ কোনো মেনটেন করা লাগবে নাকি এমনি আইডিয়া অনুযায়ী দিতে হবে? আপনি কয়েকটা ডিজাইন কপি করার পরে, আচ্ছা ঠিক আছে কপি করার পরে আপনি নিজে বুঝতে পারবেন যে সাইজ কত হবে। মানে মেইন ব্যাপার হচ্ছে চোখের আন্দাজ, মানে চোখের সৌন্দর্যটা। চোখের সৌন্দর্য আনার জন্য আগে কপি করতে হবে। এখন আপনি 10টা কপি করার পরে দেখবেন যে সবাই একই সাইজ দিচ্ছে, তার মানে ওটা স্ট্যান্ডার্ড সাইজ। থ্যাংক ইউ। স্যার আরেকটা বিষয় জানার ছিল স্যার। হ্যাঁ বলুন। স্যার যে অ্যামাজন তে মার্কেট প্লেসে যে কাজগুলা, এগুলা কি স্যার যে ডিজাইন করে যেগুলা, ওইগুলো কি আমাদের এই ডিজাইনের ভিতরে নাকি স্যার? অ্যামাজন কোন ডিজাইন? যে মার্কেট প্লেসের জন্য স্যার যে ডিজাইনগুলো করা হয় পিকের, এগুলো কি স্যার এর ভিতরেই? অ্যামাজনের কোডটা আমি বুঝি নাই। বলতে স্যার অ্যামাজনের জন্য যে পিকটা তৈরি করা হয়, পিকটা যে ব্যানার যেটা, হ্যাঁ সবই ডিজাইন আমাদের। টাইপোগ্রাফি ডিজাইনই তো করা হয় এখানে নাকি? যাই করতে যাবে ডিজাইনারকে হায়ার করতে হবে, ডিজাইনার লাগবে। আজকে দেলোয়ার ভাই কোনো কথা বলতেছেন না কেন ভাই? দেখি ভাই শুনতেছি সবার কথা। কয়জন আছেন দেখি। নূপুর আছেন? আজকে ক্লাস নিয়ে কোনো সমস্যা আছে? না স্যার, কোনো সমস্যা নেই, বুঝতে পারছি। আচ্ছা আর স্যার আপনি হ্যাঁ বলুন। মকআপ ফাইলে আমি আপনাকে কি করছিলাম, আপনি আমাকে অ্যাপ্রুভ করেন নাই ওখানে। করছি তো। করেন নাই স্যার, একটু আগে শিয়াব ভাইটা করলেন, আমারটা করেন নাই দেখলাম। আপনাদেরগুলো তো আগেই করে দিছি আমি। এটা করলেন স্যার? আচ্ছা না করলে বলবেন না, না তো আমি কি। স্যার আমি তো বুঝতে পারিনি, একটু আগে দেখলাম করলেন, তারপরে বুঝতে পারছি যে করেন। স্যার হ্যাঁ স্যার আমারটা একটু অ্যাড করে দেন স্যার। আপনারা দিছিলেন? না স্যার আমারটা আসে নাই। আপনার কোডটা স্যার মেইলটা স্যার চ্যাট বক্সে লিখে দিচ্ছি স্যার। বলেন না, আপনি এখানে ইয়ে করছেন না, রিকোয়েস্ট করছেন না দেওয়ার জন্য? স্যার মিয়া রাকিব
রাকিব হাসান মিয়া। জি স্যার, জি স্যার। রাকিব হাসান মিয়া তো নাই। আচ্ছা দিচ্ছি আপনাকে, দাঁড়ান। মেল দেন, মেল আইডি দেন। আজকে পোস্ট কার্ডের মকআপ নামাবেন। আচ্ছা মকআপ করা তো দেখেন নাই, মকআপ করা দেখাচ্ছি, দাঁড়ান। পদ্ধতি একই তো স্যার। পরে কালকে দেখাবো, মকআপ নাই। সবাই মকআপ ডাউনলোড করবেন, ঠিক আছে? এটা কার? সাগর ভাই, এটা স্যার, কি? রাকিব ভাই, এটা কি আপনার? আপনার না স্যার, ওটা সাগর ভাই, আমারটা সাগর ভাই নিচে আছে। এটা কার? স্যার আমারটা উপরেরটা, রাকিব হাসান মিয়া উপরেরটা। সবাইকে দিছি এখন। আপনার নাম্বারটা নিচেরটা আমার স্যার। আপনাদেরকে দিছি না মনে হয় একবার? ও তো স্যার আমাকে দিয়ে দিন সাগর মিয়া। আপনার একটা স্যার আছে না স্যার? শুভ, একটা আবার লিখে দেন তো। সবাইকে তো দিছিলাম একবার, এগুলো হচ্ছে বিজনেস কার্ডের। গেছে, চলে গেছে। সবাই কি স্যার আমাকে একটু দিন, আমি মেল আইডি লিখে দিয়েছি। আপনাকেও দিছি তো আমি। আচ্ছা, থ্যাংক ইউ। দেখেন তো গেছে কিনা, না আবার দেখবো। আচ্ছা, পোস্ট কার্ডের ইয়ে নামাই নেবেন। পোস্ট কার্ডে যে পোস্ট কার্ড লিখবেন, পোস্ট কার্ড মকআপ লিখবেন, ঠিক আছে? মকআপ মকআপ লিখে পাশে বিহান্স লিখবেন, বিহান্স। দেখবেন এরকম অপশন আসবে, ফ্রি পোস্ট কার্ড মকআপ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড ফ্রি মেকআপ মকআপ। ডাউনলোড হইতেছে, ঠিক আছে? এরকম করে নামাইবেন, বুঝতে পারছেন?
জি স্যার। হিমু ভাই তো আজকে কোনো কথা নাই। হিমু ভাই স্যার আজকে সকাল থেকে আমার নেট প্রবলেম করতেছে, তারপরে আমার প্রচন্ড মাথা ব্যথা। ও আচ্ছা। স্যার শুনতে পান? হ্যাঁ শুনতে পাচ্ছি। ঠিক আছে তাহলে ঘুমান, আপনারা তাহলে ঘুমান। হ্যালো হ্যাঁ হিমু ভাই বলছি মাথা ব্যথা হইলে ঘুমান, মাথা ব্যথা চলে যাবে। আমি এই জন্য একটা ইয়ারফোন এক কানে লাগাই দিয়ে আমি শুনতেছি সবার কথা, আর ওই শুয়ে শুয়ে লিখে রাখতেছি কতটুকু পারা যায় আর দেখতেছি। রাজাল ভাই আছেন? রাজাল ভাই হিমু ভাই না পা খেয়ে ঢিঙ্গা করেন। স্যার মৌকা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার এসেছে স্যার। সাগর ভাই আপনার ইয়ে অফ করে রাখেন না কেন? হ্যাঁ রাজাল ভাই কোনো সমস্যা আছে ক্লাস নিয়ে? স্যার সমস্যা নাই ইনশাআল্লাহ পারবো স্যার স্যার। আমাকে কি মেল করছেন? পাঠিয়েছেন? আমি তো পাইনি স্যার। হ্যাঁ পাঠিয়েছি তো। স্যার আমি তো সব জায়গায় খুঁজলাম। মাত্র তো সেন্ড করছি আপনাদের সামনে। আচ্ছা এই মাত্র আসছে, এই মাত্র আসছে। ও আচ্ছা তো পারবো ইনশাআল্লাহ। শুভ ভাই বুঝতে পারছেন আজকে ক্লাসে সব কিছু? জি স্যার বুঝতে পারছি। স্যার তাহলে আজকে ক্লাস শেষ স্যার, এই পর্যন্তই। আজকে ক্লাস তো শেষ। আজকে তো ক্লাসে জি। অনেক কিছু দেখানো হয়েছে, দুইটা প্রোডাক্ট দেখানো হয়েছে একসাথে। স্যার আজকে তো লিভ নিলাম স্যার, আর বসে থাকতে ভালো লাগতেছে না। স্যার তাহলে কি আপনার গিফট কার্ড প্রথম কপি করতে থাকেন। স্যার আমি একটা জিনিস দেখাতে চাইছিলাম। হ্যাঁ দেখান রাতুল ভাই দেখান, সবাইকে বলতেছি সবাই কপি করবেন, ইউনিক ইউনিক ডিজাইন করবেন, কন্টেস্টে অ্যাটেন্ড করেন। পোস্টকার্ডের উপর পোস্টকার্ডের অনেকগুলো কন্টেস্ট আছে, তারপরে ফেসবুক কভারের অনেকগুলো কন্টেস্ট আছে, সার্চ দিলে পেয়ে যাবেন। জি স্যার আমি লিভ নিতে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা স্যার। স্যার এই যে এই জিনিসটা দেখেন, কালকে রাতে আমি দেখলাম স্যার এখানে একটা আপনার লোগো ডিজাইন করতে বলছে, মানে উই আর এই যে এটা রাতুল ভাই স্যার দেখতে পাচ্ছেন? ধরে এত বড় কন্টেস্টে যাওয়া দরকার না, এত বড় কন্টেস্টে হয়তো হতে পারবেন না। এটা পুরো একটা ব্র্যান্ডিং লোগো, এটা $250 দেখেন, দেখছেন? ছোট ছোট ডিজাইনে যান। হ্যালো স্যার আপনার কথা ভালো বুঝতেছি না। বলছি ছোট ছোট ডিজাইনে অ্যাটেন্ড করেন, এত বড় ডিজাইনে ফার্স্ট টাইম অ্যাটেন্ড করলে ছোট টিকবেন ডিজাইনে না। যান, এত বড় ডিজাইনে নিষেধ করতে স্যার। এটা স্যার এই যে এই নামের উপর একটা ডিজাইন করতে বলছে। বুঝতে পারছি, এটার স্যার এত বড় কন্টেস্টে ফার্স্ট টাইম অ্যাটেন্ড করার দরকার নেই, আপনার অ্যাকাউন্টে কোনো রিভিউ নাই, ঠিক আছে? ছোট 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 ডিজাইন করে আগে উইন করেন, তারপরে আস্তে আস্তে বড় ডিজাইনে যাবেন, ঠিক আছে? বড় ডলার কাজগুলোতে যাবেন, আগে ছোট ছোট। এটা তো স্যার মানে আমি দেখাতে চাইছি কি স্যার, এটা তো একটা ডিজাইন ওরা করছে আপনার, এটা এআই ফাইলে আছে, এটা হচ্ছে ইলাস্ট্রেটর ফাইলে আছে। ডাউনলোড না করলে ওপেন হচ্ছে না। না ডাউনলোড না করলে ওপেন হবে, পেজটা হবে, একটু সময় নেবে মনে হয়। এই তো স্যার এটা না না স্যার এটা ডাউনলোড না করা মনে হয় ওপেন হবে না।
এই যে স্যার লোগোটা, কিন্তু ওরা তো এখানে বলছে যে আপনার লোগো ডিজাইন করতে, ওরা তো অলরেডি এটা করেই রাখছে, এটার আবার কি মডিফাই করতে হবে এটা একটু বুঝবো আমি, তাছাড়া এখানে কোনো কাজ করবো না স্যার। আচ্ছা আবার যান ইয়াতে যান, আমি দেখি না ঠিক মতো, উপরে যান। আচ্ছা এই যে দেখেন এই যে উপরে লেখছে স্যার, আরো উপরে যান, আরো উপরে, প্রথম হেডলাইনটা দেখি, ডিজাইনে সিস্টেম ব্র্যান্ড এটা লোগো রাইট এন্ড এন্ট্রিগুলো দেখেন, তো এন্ট্রিগুলো দেখেন, অন্যদের এন্ট্রিগুলো দেখেন। এটা তো ঢুকলাম, সবাই স্যার সিল করে দিছে, কেউ ওপেন করে দেয় নাই। আচ্ছা আচ্ছা স্যার আরেকটা জিনিস জানার ছিল, যেহেতু স্যার এই যে সিল করে দিছে, যদি স্যার সিল করে দেয়, এই যে আমরা একটা ইয়া দেখলাম, আমি দেখাচ্ছি, এই যে স্যার প্রথমটা এখানে যে 1 2 3 4 5 স্টার রেট পড়ে গেছে, এটা স্যার মানে কিভাবে হলো? এটা তো সিল করা, মানে এটা কি যে মানে হায়ার করছে সে দেখে এটা কি রেট দিয়ে দিছে, স্টার মার্ক দিছে? সিল হচ্ছে মানে আমি আর আপনি দেখবো না, যে কাজটা দিছে মানে যে বায়ার উনি কাজটা দেখবে শুধু, আর কেউ দেখবে না। হ্যাঁ উনি দেখে এটাকে আর কি স্টার মার্ক করে দিছে, এটা ওনার পছন্দ হয়েছে। এটা আমি কালকে রাতে স্যার একটার সময় দেখলাম পোস্ট দিছে, তখন স্যার কিছুই হয় না, আর মানে আজকে দুপুরের মধ্যে অলরেডি 122 টা রেট করছে। আর কন্টেস্ট গুলো লাখ কভার করতে হয় বেশি। এই যে 5 স্টার জায়গা দিছে না, ওনাকে উইন করবে, উনি $250 পাবে, 16-20,000 টাকার মতো। এটা একটা স্যার লোগো ডিজাইন করতে বলছে আর কি, ওই ওনাদের আর কি করতে হবে, সাইজ এবং ইসের ইয়া ডিসক্রিপশনটা করতে হবে, তারপরে বুঝবে। কিন্তু স্যার আশ্চর্যজনক ব্যাপার হলো সবাই সিল করে দিছে, কেউ ওপেন করে যায় নাই। আপনি কষ্ট করে একটা ডিজাইন করবেন, সেটা কি কাউকে দেখাবেন? না না না, সেটাই ওইটাই। এখন আপনার যদি ডলার, কিন্তু আমরা তো 50 সেন্ট করে লাগে, 50 সেন্ট দিলে হয়ে যায় হাই। আমি বলি এখানে যারা, হ্যাঁ এটা হচ্ছে মেবি 200, এটা $250 ফ্রি আছে, আমার ফ্রি আছে, একটা $250 কন্টেস্ট, ঠিক আছে? তো এখানে কেউ কারো ডিজাইন দেখাবে না, এটা স্বাভাবিক। আচ্ছা সিল আপনার কিভাবে কিভাবে ভাই? এই যে স্যার সিল, এটা আমার জন্য মনে হয় ফ্রি আছে, নাকি সবার জন্যই ফ্রি? এই জন্য আপনার এখানে ফ্রি আসছে। না না না, সবার জন্য ফ্রি না, এটা যে নতুন অ্যাকাউন্ট খুললে 50 টা না কয়টা জন্য ফ্রি থাকে। আচ্ছা তাহলে তো আপনার ভাগ্যবান, আমাদের তো নাই। এটা প্রথমের দিকে কিছুটা ফ্রি থাকে, এই হাইলাইটটাও ফ্রি থাকে, কিন্তু এটা আমার ফ্রি দেয় না, এটা 50 সেন্ট নিয়ে নিছে, এটা হাইলাইট করতে হলে আমার 50 সেন্ট টাকা দিতে হবে। থেকে করলে তো এটা হওয়ার সম্ভাবনা থাকে। তার থেকে লিংক নিছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য না আমি কোনো কিছু এক করি না এখন, এখানে আমি কোনো ফাইল অ্যাটাচ করি নাই, আমি ওই লোগোগুলো দেখছি স্যার, আমার দেখলাম, অ্যাকাউন্টটা ডিএক্টিভেট আর এখানে কি বলছে সব ভালো তো পড়ছি, আর কাজটা কিভাবে করতে হবে উনি এই 3টা লাইন বলে দিয়েছে। একজন করে বলেন, আমার কানটা তো সব জায়গায় বসেছে। আমি জানতেছিলাম স্যার, আমার অ্যাকাউন্ট তো যে আইডি কার্ড নিচ্ছে না, এটা কি ডিএক্টিভেট করে দিয়ে আবার নতুন করে করা যাবে? হ্যাঁ যাবে তো, ডিএক্টিভ করে নতুন করে করবেন। ঠিক আছে স্যার। বলো। হ্যালো, এই যে এখানে একটা জিনিস দেখেন স্যার, এই যে এডিট প্রোফাইলের উপরে লেখা ভিউ এমপ্লয়ার প্রোফাইল, হ্যাঁ এখানে স্যার ক্লিক করলে আবার লেখা ওঠে ভিউ ফ্রিল্যান্সার প্রোফাইল, এই দুটার অর্থটা কি? ক্লিক করেন, এটার মানে কি দুইটা প্রোফাইল আমার? বুঝি নাই, আবার ক্লিক করেন। এটা স্যার এই যে এডিট প্রোফাইলের উপরে দেখেন ভিউ ফ্রিল্যান্সার প্রোফাইল, এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে আমার আসে ভিউ এমপ্লয়ার প্রোফাইল, আবার নিচেও এখানে কিছুটা চেঞ্জ হয়ে যায়। আপনি হচ্ছে ফ্রিল্যান্সার প্রোফাইল, আপনি কি চাকরি দেবেন নাকি চাকরি করবেন? এখন এটাই তো, সেটা এখানে কি থাকবে, এমপ্লয়ার নাকি ফ্রিল্যান্সার? না ভাই, আমি যেটা বলি এটা ভিউ, আপনি যেটা ডিসপ্লেতে দেখতেছেন, এখন এমপ্লয়ার যেভাবে দেখবে, আপনি যদি এমপ্লয়ারে রাখেন তাহলে এমপ্লয়ার যেভাবে দেখবে আপনিও সেভাবে দেখবেন। সেভাবে এখানে দেখা যাবে। আর এই যে ফ্রিল্যান্সার থাকলে মানে আমি একজন, আপনার প্রোফাইল আপনি যেভাবে রাখেন, কিন্তু সেটা এমপ্লয়ার দেখতে পারে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনার ডিসপ্লে
ডান পাশে এটা বায়ার কি? কিভাবে দেখে বায়ারের চোখে আপনি ফ্রিল্যান্সার জয়েন যে ইউটিউবের মতন পাখির চোখে, এটা হচ্ছে বায়ারের চোখে দেখা আর আপনার চোখে দেখা, ঠিক আছে? আচ্ছা এই যে এটা কি, এই যে ফ্রি ফায়ার ফ্রিল্যান্সার জয়েন, ওটা আপনার গ্রুপে ওদের ইসে অ্যাড হওয়া, জয়েন করতে টাকা লাগে। আচ্ছা আর একটা জিনিস যে হোম পেজে থেকে জানার ইয়া ছিল, এই যে এক্সামের বিষয়, বিভিন্ন এক্সাম এগুলো কি স্যার দেওয়া লাগবে কিনা? তারপরে এই যে নিচে ডান পাশে যে ফুলস লিখে এখানে বিভিন্ন কোশ্চেন করা, এই পোস্টের অ্যানসার দিলে কি কোনো সমস্যা? না দিলে আমি তো দিয়ে দেই, এটা সামনে আছে, না দিলে সমস্যা নাই। এই যে এখানে অনেক দিলে কি কোনো উপকার আছে? হ্যাঁ হ্যাঁ, ওই পোস্টের অ্যানসার দিলে কি কোনো উপকার আছে? না এগুলাতে কোনো উপকার নেই। আপনি কাজ পারতে হলে কাজ পাইলে, আপনি কাজ পারলে কাজ পাবেন, শেষ মেন হচ্ছে। ঠিক আছে, এগুলো করলে অ্যাকাউন্টে 100% হবে আর কি। আচ্ছা স্যার আরেকটা জিনিস আমার জানার ছিল, স্যার আরেকটা জিনিস জানার ছিল, সেটা হলো যেমন এইরকম আমি তো স্যার আমার প্রোফাইলে ইয়া করছি, মানে আমরা যে গ্রাফিক্স ডিজাইন শিখছি এই ধরনের সব ইয়া রয়েছে, এখানে স্কিল রয়েছে। এবং নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে যখন স্যার ওইখানে মানে আরো অপশন গুলা আসে, আপনার আমি তো মাইক্রোসফট ওয়ার্ডের মানে ওয়ার্ডের কাজগুলো পারি, ওইখানে বিভিন্ন আপনার যে টাইপিং ইয়াটা দেয়, মানে যে ট্রান্সলেশনের মতো ওয়ার্ড টাইপ আর মানে আপনার ওই যে ডাটা এন্ট্রি, ওইটার কাজ যদি আমি করতে চাই তাহলে কি আমাকে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে? না না, এখানে স্কেলে যায়, স্কেলের এখানে যায় এডিট করে দিবেন, কিছুটা ক্রাইটেরিয়া দিয়ে দিবেন, হয়ে যাবে। স্কেল বাড়ায় দিবেন। ওইটা স্যার ই করব কিভাবে? এডিট স্কেলে থেকে তো ওই অপশনগুলো আসবে না। এডিট থেকে আসে। ও এই যে এইখান থেকে এইভাবে আবার এই যে আপনার এই যে ডাটা এন্ট্রি অ্যাডমিন এটা সিলেক্ট করে ওইগুলো সিলেক্ট করে দিব না স্যার? তাহলে এই দিকে তো আমার আবার দুই একটা বাদ দিতে হবে। ও ওকে স্যার, বুঝতে পারলাম, ঠিক আছে। ওকে স্যার, জি ধন্যবাদ। ওকে ঠিক আছে। আর কার কোনো সমস্যা আছে? শেষ করে দেবো। আচ্ছা সমস্যা আমার এই পার্সোনাল সমস্যাটা একটু আছে, তাছাড়া কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, পার্সোনাল সমস্যা আমাকে মেসেঞ্জারে বলিয়েন, এখন ক্লাস শেষ করে দিচ্ছি। আপনাদের চিল্লাচিল্লিতে মাথা শেষ আমার। জি স্যার। কথার থেকে নয়েজ আসে বেশি। রাতুল ভাই